হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি ভীষণই সাধারণভাবে পাস্তা নুডলস, যেটি খেতে অসাধারণ লাগবে। তৈরি করা ভীষণই সহজ আর খুব কম সময়েই তৈরি হয়ে যায়। তাহলে চলো রেসিপিটি শেয়ার করি। পাস্তা নুডলসের জন্য এখানে আমি 2 কাপ জল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব উপরে যে কোনো ধরনের তেল দিয়ে দিতে পারো। এবার জলটাকে ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব। জল ফুটে গেলে আমি দিয়ে দেব 150 গ্রাম পাস্তা। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো পাস্তা ব্যবহার করবে। পাস্তা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পাস্তাটাকে 80% সেদ্ধ করে নেব। এখানে পাস্তাটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ভালো করে জলটাও ঝরিয়ে নেব। পাস্তাটা যদি কোনো কারণে তোমাদের বেশি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। পাস্তাটাকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দিলে পাস্তাটার কুকিং প্রসেস কিন্তু সেখানেই বন্ধ হয়ে যাবে। দেখো এখানে পাস্তাটা কতটা ঝরঝরে হয়েছে, আর আমি ভালো করে জল ঝরাতে দিয়েছি। তারপর কড়াইতে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানটাতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন। এরপরে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব কুচানো আলু। এখানে তোমরা ভাবতে পারো পাস্তাতে আলু কে ব্যবহার করে, তবে যে কোনো ধরনের নুডলসে আলু আমি ভীষণ পছন্দ করি। তো আজকে যেহেতু পাস্তা নুডলস তৈরি করছি, তো তার ভেতরে আলুটা আমার ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে আলুটা দেবে, না হলে আলু স্কিপ করবে। এখানে আলুর পরিবর্তে তোমরা ক্যাপসিকাম বা বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ মতো নুন আর হলুদ। তোমরা পাস্তাটাকে সাদা রাখতে চাইলে হলুদটাকে স্কিপ করবে। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, এতে দিয়ে দেব কেটে রাখা একটা ছোট টমেটো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, আর এখানে 1 চামচ আমি চিলি সস ব্যবহার করব। এখানে চিলি সসটা ভীষণই ঝাল, তো তার জন্য আমি আর কোনো ধরনের কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। সসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সস থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন এর ভেতরে আমি জল ঝরিয়ে রাখা পাস্তাটাও অ্যাড করে দেব। হালকা হাতে পাস্তাটাকে ভালোভাবে আমি বাকি মশলার সাথে মিশিয়ে নেব। এই অবস্থাতে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখব। খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সানরাইজ পাস্তা মশলা। আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না। তো সব মশলা দেওয়া কমপ্লিট। এবার আমি এই মশলার সাথে পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর কত কম উপকরণে
বাড়িতেই আমাদের পাস্তা নুডলস তৈরি হয়ে গেল, যেটা বানানোর জন্য খুবই কম সময় প্রয়োজন হয় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।